নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখুন, সরকারি কর্মীদের জন্য সুখবর, মেনে নেওয়া হলো দীর্ঘদিনের দাবি, জারি মেমো। কি বলা হচ্ছে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করলেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলছে, মাঠে ময়দানে ও সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই ডিএ মামলা। দীর্ঘ 15 বার শুনানির পরও এখনও কোনো ডিসিশনে পৌঁছাতে পারেনি সুপ্রিম কোর্ট। আস্থা হারিয়েছেন সরকারি কর্মীরা। অন্যদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আন্ডারে প্রত্যেকে আন্দোলন করছেন শহীদ মিনারে। দীর্ঘ অনশন আন্দোলনের মাঝেও মমতা সরকার কোনো কিছুই মেনে নেয়নি, মন মর্জি মতো ডিএ দিচ্ছেন। যেখানে কেন্দ্র সরকার এআইসিপিআই মেনে প্রতি বছর 2বার ডিএ বৃদ্ধি করে থাকেন, সেখানে রাজ্য সরকার বছরে 1বার ডিএ বৃদ্ধি করছেন, তাও কোনো রকম এআইসিপিআই না মেনে। এখন মুখ্যমন্ত্রী কিছুটা নরম হয়েছেন। 26শে ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের খুশি করা অবশ্যই প্রয়োজন। তার জন্যই মনে করা হচ্ছে এই সিদ্ধান্ত। নবান্নের অর্থ দপ্তর সূত্রের খবর, নবান্নে অর্থ দপ্তরে একাধিক বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী, এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 2026 সালের আগে আর এক দফা ডিএ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে এক বড় অঙ্কের ডিএ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় 16% ডিএ ঘোষণা হতে পারে, এমনটাই দাবি নবান্ন থেকে। এখন সামনেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ডিএ মামলা মনে করা হচ্ছে 22শে এপ্রিল সমাপ্তি ঘটবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি আর রাজ্য সরকারি উকিলকে কোশ্চেন করেছিলেন কেন এই স্পেশাল লিভ পিটিশন খারিজ করবেন না। অর্থাৎ স্পেশাল লিভ পিটিশন খারিজ করলেই সেটা ফিরে আসবে হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে তা ফিরে আসলেই কলকাতা হাইকোর্ট পূর্বেই রায় দিয়েছিল যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সুদ সমেত মিটিয়ে দিতে হবে। সেক্ষেত্রে রাজ্য সরকারকে পরাজয় স্বীকার করতে হবে এবং সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তো অনেক এক্ষেত্রে মলয় মুখোপাধ্যায় জানাচ্ছেন 22 তারিখ ডিএ মামলার সমাপ্তি ঘটবে সুপ্রিম কোর্টে। আশা করছি কোনো রকম বাধা বিপন্নী সৃষ্টি না করতে পারলে সেক্ষেত্রে ডিএ মামলার সমাপ্তি হবে 22 তারিখই। প্রত্যেকে জানতো এক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীরা জয়লাভ করবে, কারণ সমস্ত কিছুই রয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। এখন দেখার 22 এপ্রিল ডিএ মামলায় সুপ্রিম কোর্ট কী জাজমেন্ট দেয়। আশা করা যাচ্ছে এই মামলায় রাজ্য সরকারি কর্মীরা জয়লাভ করবেন এবং সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া মিটালেই কি সমস্ত কিছুর সমাধান ঘটলো? অর্থাৎ রাজ্য সরকার এআইসিপিআই মেনে ভবিষ্যতে কি ডিএ দেবে, তা কিন্তু মনে করছেন না রাজ্য সরকারি কর্মীরা। এত লড়াই লড়ার পর পূর্বের ডিএ, অর্থাৎ এক্ষেত্রে যে পূর্বের ডিএটা পাওয়া যাবে, কিন্তু ভবিষ্যৎটা কী হবে তা নিয়েও কিন্তু এখন অনিশ্চয়তা রয়েছে। মুখ্যমন্ত্রী শোনা যাচ্ছে 26শে ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে বোনাস ও ডিএ ঘোষণা করবেন বড় অঙ্কের। এখন দেখার মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেন।